তরমুজ এবং মোজো, মাঠা, বোরহানি। ভিউয়ার্স, আপনারা জানেন যে খুলনা বিভাগের মানুষের কাছে খুব প্রিয় একটা জিনিস চুই ঝাল। আমাদের রাজু ভাই এখন, ভাই আপনি কি মাংস ধোয়ার জন্য নিয়ে যাচ্ছেন? আমাদেরকে ডাল আর ডিমের যে রান্নাটা আছে এটাই দেওয়া হলো। আমাদের পিকনিকটা অ্যাকচুয়ালি এই যে এই বাগানটাতেই কিন্তু হচ্ছে, সামনের এই বাগানটাতে। আর বাগানের চারিপাশে দৃশ্যটা দেখলে আসলেই মন জড়িয়ে যাবে। তো আমরা এই মুহূর্তে আছি যশোর মনিহার সিনেমা হলের সামনে। আমরা জানি যে একসময় উপমহাদেশের মধ্যে একটা বিখ্যাত অনেক বড় সিনেমা হল ছিল। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে মোটামুটি এই মনিহার সিনেমা হলের সামনে থেকেই। আমাদের অভি আছে, এরপরে বাইক চালাচ্ছে পাশে অপু মামা, নোমান আছে। আমরা এখন নড়াইল হাওয়ে দিয়ে যাচ্ছি। আমি পিছনে পড়ে গিয়েছিলাম, আমার বন্ধুরা সবাই আগে চলে আসছে। তো আমি অ্যাড্রেস নিয়ে খুঁজে খুঁজে আমি সেই রোড ধরে যাচ্ছি। আমি সামনে মনে হচ্ছে তাদেরকে দেখলাম। হ্যাঁ, এই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর একটা পরিবেশে এই ভিলেজ পিকনিকের আজকে আয়োজন করা হয়েছে। যদিও আমরা সবাই শহরের বাসিন্দা, তো অ্যাকচুয়ালি গ্রামের এই ভিউতে প্রতি বছর একটা করে পিকনিকের আয়োজন করা হয়। তো মূলত বিশাল এই মাঠ, আর এখানে যে ডিপটি কল আছে যেটাতে পানি যায়, আমরা এই ডিপটি কলে গোসলও করব। তো এই হচ্ছে একটা মেহগনি বাগান। এই মেহগনি বাগানেই কিন্তু আমাদের সে পিকনিকের স্পট। আমরা ভিতরের দিকে প্রবেশ করে যদি দেখি যে ওই পাশে একদল গোসল করছে, আর এখানে কিন্তু সবাই অলস সময় পার করছে। সবাই আমরা বাইক নিয়ে আসছি। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা কিন্তু ভিলেজ পিকনিকে চলে আসছি। আপনারা জানেন যে ভিলেজ পিকনিকগুলো অসাধারণ সুন্দর হয়। তো আমরা যেহেতু সবাই কিন্তু শহরের বাসিন্দা, তো আমরা প্রতিবার চেষ্টা করি ফাঁকা মাঠের মধ্যে এই বাগানে একটা ভিলেজ পিকনিক করে আসলে ঈদের পরিপূর্ণ ফিলটা নেওয়ার জন্য। তো সম্পূর্ণ বিষয়টা আজকে আপনারা উপভোগ করবেন এবং দেখবেন যে আসলে ভিলেজ পিকনিকের আসলে কত ধরনের মজা। তো লেটস গো। আজকের এই পিকনিকে মূলত আমরা প্রায় 50 জন প্লাস এসেছি। আমাদের বাসা থেকে এই জায়গার দূরত্ব প্রায় আপনার হচ্ছে 20 কিলোমিটার। এবং যেটা হয়েছে, এখানে আমরা প্রায় 20টা বাইক নিয়ে সবাই মিলে এসেছি এবং সবকিছু কেনাকাটা শহর থেকেই করে নিয়ে আসছি। আর স্থানীয় কিছু আমাদের বন্ধু বান্ধব ছিল যারা আমাদেরকে হেল্প করতেছে সকল রান্নাবান্না সহ অন্য কাজে। আমরা বাবুর্চিও আনছি সাথে, এছাড়া আমাদের সাথে তরমুজ সহ অনেক ফলমূল আমরা আনছি এবং যেগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখা রয়েছে। আমরা কিছুক্ষণ পরে সেগুলো নাস্তা করবো। এরপরেই মূলত আমরা যে চুই ঝালের কালো ভুনা আছে সেইটা দিয়েই কিন্তু আমরা দুপুরে লাঞ্চটা সারবো। এরপরে আমরা লাঞ্চের আগে যেটা করবো, আমরা এখানে যে গোসল করব, মূলত গোসল করার উদ্দেশ্যেই এখানে আসা। আমরা জানি যে এই পানিটা অনেক স্বচ্ছ এবং অসম্ভব সুন্দর লাগে এখানে গোসল করতে। তো আমরা আসলে সবাই তো ব্যবসা বা জব করি, আমরা বছরে একবারই সময় পাই। তো আজকের দিনটা আসলে ক্যালেন্ডারের পাতায় যাতে মার্ক করে রাখা যায়, সেই সকল ব্যাপারগুলো আমাদের কিন্তু এখানে আছে। এবং বাকিটা সময় দেখা যাক ইনশাল্লাহ আরো কত ভালো। আমরা দেখতে পাচ্ছি গোসল করার প্রস্তুতি হিসেবে সবাই ড্রেস পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছে। অ্যামাজনে আছি আমরা, অ্যামাজন জঙ্গলে। অসাধারণ একটা অনুভূতি। তো ভিউয়ার্স, গোসল শেষ করে আমরা কিন্তু এখন তরমুজ আনছিলাম সাথে, সেই তরমুজের স্বাদ নিচ্ছি। যদিও এই গ্রামে তরমুজ
চাষ করে, তো আমরা এটা জানতাম না। তো আমরা আসলে তরমুজ খাচ্ছি, অনেক ভালো লাগতেছে ফাঁকা মাঠের মধ্যে দাঁড়ায়। এরপরেই মোটামুটি আমাদের লাঞ্চের কাজ সম্পন্ন হবে। আচ্ছা, যেহেতু আমাদের গোসলের পর্বটা শেষ হয়ে গেছে, আমরা এখানেই আর কি গোসল করছি একদম গ্রামীণ পরিবেশে। তো এখন যেটা হবে যে আমাদের রাজু ভাই এই যে সে একাই প্লেট ওয়াশ করতেছে এই এই স্বচ্ছ পানিতে। এরপরে আমরা যেটা আজকে আমাদের মেনু আছে কালো ভুনা, এই কালো ভুনাটা এই বাগানে বসেই কিন্তু আজকে আমরা লাঞ্চটা করব। বাহ, মাংসের স্মেল কিন্তু এখন থেকেই বেরোনো শুরু হয়ে গেছে। আমাদের কাকা রান্না করতেছে। কাকা কি রসুন দিয়ে দিলেন? এবার চুইঝাল ফার্স্টে দেওয়া হয়েছে, এরপরে রসুন। তার মানে আমাদের দক্ষিণবঙ্গের সেই বিখ্যাত রান্নাটা এখানে হচ্ছে, চুইঝাল আর রসুনের সেই কালো ভুনা। আসসালামু আলাইকুম ভাই, ঈদ মোবারক। ভাই আপনি হচ্ছে পিকনিকের মূল উদ্যোক্তা, আপনার এরকম দেরি হওয়ার কারণটা কি একটু বলবেন? আমি বেনাপোলে ছিলাম, ওখান থেকে এখানে ডিসটেন্স প্রায় নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার। ও এটা বাড়িতে আমাকে আসতে হয়েছে, প্লাস আমার যশোর বাড়িতে কিছু কাজ ছিল, ওভারঅল সবকিছু কমপ্লিট করে আমাকে আসতে। তো ভিউয়ার্স, আমরা আসলে ভাইরে ভুল বুঝতেছিলাম, এখন তো ভাইয়ের প্রতি রেসপেক্ট বেড়ে গেল যে আসলে লং টাইম সে অনেক পথ জার্নি করে কিন্তু অবশেষে বিখ্যাত সেই গাড়ি নিয়ে চলে এসেছে। তো ভাই লেটস গো। এই যে আমাদের ভাই এখন, এই যে দেখেন রোডের কি অবস্থা, আমরা ভাইরে হেল্প করতেছি। ফাইনালি ভাই এই পথ পাড়ি দিয়েই কিন্তু, মানে খুব মজার মানুষ ভাই, আমাদের খুব মাথায় রাখে, সে আমাদের অনেক সিনিয়র। ফাঁকা মাঠের মধ্যে আমরা এখন লাঞ্চের জন্য সবাই বসে পড়েছি। এই যে প্লেট, আর এইভাবেই কিন্তু সবাই খাবারের জন্য বসে আছে। ফার্স্টে আমাদেরকে ডাল আর ডিমের যে রান্নাটা আছে এটাই দেওয়া হলো, দেখি টেস্ট করে। মাশাআল্লাহ, এটা তো খুবই সুস্বাদু হয়েছে, খুবই সুন্দর রান্নাটা। ডাল ডিমের রান্নাটা একটু বেশি সুন্দর লাগার কারণ হচ্ছে এটার মধ্যে তেঁতুল দেওয়া হয়েছে, তেঁতুল, যার ফলে একটু টক টকও লাগতেছে, খাবারটা সুন্দর আছে। এর সাথে কাঁচামরিচ। ভাই চুই দেন, চুই দেন, চুই দিও, রসুন চুই দেন, চুই দেন। মাংসটা দেখতেছি যে চুই ঝাল আর রসুনের যে কালো ভুনা আছে এটা, আর এই যে চুই ঝালের সাইজগুলো অনেক বেটার, রসুনও আছে সাথে। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ, লাঞ্চ কমপ্লিট করলাম। এখন এই ফাঁকা মাঠের মধ্যে এসে বোরহানি খাচ্ছি। বোরহানিটা ভালো দিচ্ছে, কাচ্চি ভাইয়ের বোরহানিটা অনেক সুন্দর, অনেক ফেভারিট আমার। তো
সব মিলে আজকের পিকনিকটা কিন্তু আমাদের পরিপূর্ণতা ছিল মাশাআল্লাহ। আর এদিকে খাওয়া দাওয়া চলতেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে কাদা নিয়ে ছুটতেছে, আমরা পালাচ্ছি। এই যে পিছনে রাজু ভাই, আমরা মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছি আর শুনশান নীরবতা। আসলে যেহেতু ফাঁকা মাঠের মধ্যে জায়গাটি অবস্থিত, এখানে খুব বেশি লোকজনের আনাগোনা নাই। আর আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম ওই সামনের যে গাছগাছালিগুলো দেখা যাচ্ছে, ওখানেই মূলত আমাদের পিকনিকটা অনুষ্ঠিত হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এই পাশে একটু দৌড়ে পালিয়ে চলে আসছিলাম, কারণ আমরা কিন্তু গোসলের পরে ড্রেস আপ করা হয়ে গেছে। তারপর আমাদের বন্ধুরা আমাদেরকে এই যে কাদামাটি এটা মাখানোর চেষ্টা করছিল। তো আসলে অনেক দৌড়ানোর পরে আবারও হেঁটে ওই জায়গায় যাচ্ছি, জানি না কি অবস্থা, তারা আমাদেরকে কাদা আসলে মাখিয়ে দেয় কিনা। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, চলেন একটু হেঁটে আসি, আশেপাশের দৃশ্যগুলো আমরা একটু উপভোগ করি। তো গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আর পাশেই কত সুন্দর মনোরম পরিবেশ। যতদূর হাঁটবো চারিপাশটা অনেক বেশি সুন্দর লাগবে। দুপাশে মাঠ, আর মাছ দিয়ে হচ্ছে মেঠো পথ। আর এইগুলো হচ্ছে তাল গাছ, তাল গাছের নিচে আমাদের এক ভাই বসে আছে। আর এখানে কি পড়ে আছে এটা, ভিউয়ার্স দেখেন কত বড় লাউ, মানে আমার হাতের এক হাতেরও বেশি বড় একটা লাউ। বাহ, এই যে লাউটা এখানে পড়ে আছে দেখলাম। আর সত্যি আজকের দিনটি অসাধারণ সুন্দর একটা দিন ছিল। মোটামুটি সেই শৈশবে ফিরে গিয়েছিলাম এই আজকের পিকনিকের মাধ্যমে। তো এখানে বিভিন্ন পেশার আমাদের যেসব বন্ধু বান্ধব, বড় ভাই সবাই ছিল। তো আসলে আলহামদুলিল্লাহ যে অনেক ভালো একটা দিন কাটালাম। আর আপনারা যারা আমাদের সাথে থেকে পুরো সময়টা আমাদের সাথে থেকে আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে শৈশবে ফিরে গিয়েছিলেন, তো তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা আমাদেরকে আমাদের ভিডিওটা কেমন লাগলো এটি কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।